গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৯১তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? সঠিক উত্তর অপশন সি, লোকসভাতে। বুদ্ধা ইন গান্ধারা শিরোনামে বই লিখলেন কে? ৫টি স্টার দিয়ে রেখো। বুদ্ধা ইন গান্ধারা শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর অপশন ডি, ত্রিবেদী, সুনিতা ত্রিবেদী। প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়? ৫টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, ১৯৫১ সালে। কেন্দ্রীয় অনুসন্ধান বিভাগ কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। কেন্দ্রীয় অনুসন্ধান বিভাগ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশে। কে পশ্চিম ভারতের লক্ষিতওয়ারি নামে পরিচিত? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটিও আসে। কে পশ্চিম ভারতের লক্ষিতওয়ারি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, গোপাল হরি দেশমুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, জেনেভাতে। অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? ৫টি স্টার দিয়ে রেখো। অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি, ১৯২০ সালে। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? ৫টি স্টারের জায়গায় তোমরা ১০টি স্টার দিয়ে রেখো। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, অ্যারিস্টটল। কোয়াল ভাল্লুক কোন দেশে পাওয়া যায়? কোয়াল ভাল্লুক কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, গ্রিনল্যান্ডে। এই কোশ্চেনটি পিএসসি মিসলেনিয়াস 2011-তে এসেছিল। কার্বনের কয়টি আইসোটোপ আছে? ৫টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। কার্বনের কয়টি আইসোটোপ আছে? সঠিক উত্তর অপশন এ, 3টি। সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত? ৫টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, কুস্তি খেলার সাথে যুক্ত। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, আমসেল।
কোন প্রাণীকে কাটার মুকুট আখ্যা দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন প্রাণীকে কাটার মুকুট আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, তারা মাছকে। সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট। নিম্নের কোনটি তরল ধাতু? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি যেহেতু আগেও তোমাদেরকে আমি করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর অপশন বি, বেলজিয়াম। লাইভ স্টক থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লাইভ স্টক থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন সি, মিথেন। ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে? সঠিক উত্তর অপশন ডি, 1946 সালে। মুখ দেখার দর্পণের কি দর্পণ ব্যবহৃত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল এই একই কোশ্চেন করে থাকে। মুখ দেখার দর্পণের কি দর্পণ ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, সমতল দর্পণ। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি? সঠিক উত্তর অপশন বি, এয়ার চিফ মার্শাল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।